আজকে একসাথে অনেকগুলো মাছ ভেজে নিব, ভেজে রেখে দেবো, কারণ যেহেতু নিজের ফ্রিজ নেই, বাড়িওয়ালার ফ্রিজে রাখতাম। তো বাড়িওয়ালা যাবে তার বাবার বাসায় ঘুরতে 5 দিনের জন্য, তো 5 দিন আমাকে তো চলতে হবে 5 দিন, শুধু তো আর শাকসবজি খেয়ে 5 দিন কাটানো যাবে না। তো তাই হচ্ছে 3 প্যাকেট মাছ নামিয়ে দেবো, এর মধ্যে 2 প্যাকেট পাবদা মাছ, 1 প্যাকেট ট্যাংরা মাছ যেহেতু, আর আমি আজকে ট্যাংরা মাছটা মূলা দিয়ে রান্না করবো, আর মাছগুলো পাবদা মাছগুলো ভেজে রেখে দেবো। তো প্রথমে আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি মসমসে করে, কারণ আমরা আবার মসমসে ভাজা ছাড়া খেতে পারি না, তাই একদম সুন্দরভাবে মসমসে করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে হচ্ছে মূলা দিয়ে রান্না করব। আর মূলাটা রান্না মানে মূলাটা মূলত ওই দিন বাড়ির উপর সবজিওয়ালা মামা আসছে, তো মূলা নিয়ে আসছে। তো মূলা দেখে আমার মনে হলো শীতের সবজি এখনই আসছে, তাহলে মূলা কিনি, মূলা দিয়ে মাছ রান্না করে খাবো। তো মূলা দিয়ে পুঁটি মাছ রান্নাটা অনেক ভালো লাগে, কিন্তু পুঁটি মাছ তো আমার কাছে নেই, তো ট্যাংরা মাছ আছে, তো ভাবলাম ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। কিন্তু মূলাটা কিনে তো আমি একদম টোটালি ঠকে গেছি। আমি হাফ কেজি মূলা কিনছিলাম, বেশি কিনে নেই, যেহেতু 2 জনের সংসার, অল্প কেনাই ভালো। এর মধ্যে মূলা হয়েছে 2টা, এর মধ্যে একটা মূলা একদম টোটালি মানে ভিতরে ফাঁপা, ভিতরে কেমন হয়ে গেছে বুঝতেই পারিনি। আমি তো কখনো কিনে নাই, ফার্স্ট টাইম কিনছি, একদম কিনে পুরোটাই আমার টাকাটা পুরো লস। একটা ভালো ছিল, ওই একটা দিয়েই আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে এখন কড়াইতে ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো প্রথমে কিন্তু আমি তেল অনেক দিছিলাম, আমি কিন্তু আর তেল দিই নাই, ওই তেলে মাছ ভাজা হয়েছে, আর ওই তেল দিয়ে এখন আমার রান্নাও হয়ে যাবে। তো এখন জিরা দিয়ে দিছি, তারপরে আমি আদা রসুন বাটা দিছি। আর আদা দিলে পরে এত ছিটে কেন আল্লাহই জানে। তো যাই হোক, এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মূলাগুলো দিয়ে দেবো। তো প্রথম মূলার তরকারি, মানে বিয়ের পরে ফার্স্ট টাইম আমি মূলার তরকারি রান্না করতেছি। তো রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। হয়তো বলতে পারেন যে নিজের রান্নার প্রশংসা নিজেই করে। সত্যি বলতে এখন আমার নিজের হাতের রান্না আমার কাছে নিজের কাছেই ভালো লাগে। আগে ভালো লাগতো না, এখন রান্না করতে করতে অনেকটা মানে রান্নাটা হাতের আয়ত্তে চলে আসছে। তো আর যেদিন খারাপ হয় সেদিন তো বুঝি যে খারাপ হয়েছে, সেদিন আর খাওয়া যাবে না, সেদিন আমি সেটা বলেই দিই। নিজের রান্নার রিভিউ নিজেই দিই, যেহেতু খাই আমি আর আমার জামাই, তো আমরা ছাড়া রিভিউ কে দিবে। যাই হোক, এখন প্রথমে কিন্তু মূলাটা ভাপ দিয়ে নিয়েছিলাম, কারণ ভাপ দিয়ে নিলে দেখা যায় যে মূলা দিয়ে যে একটা গন্ধ আসে, মানে কেমন কেমন ওই গন্ধটা আর স্মেলটা থাকে না। এই জন্য প্রথমে আমি মূলাটা ভাপ দিয়ে নিয়েছিলাম, ওটার আমি ভিডিও করিনি। তো এখন আমি মূলাটা ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিব। তো পুঁটি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু পুঁটি মাছ তো খাওয়াও যাবে না, আর পুঁটি মাছ আমি কিনিও না, কারণ কিনবো কীভাবে, অ্যালার্জির সমস্যা, পুঁটিও হচ্ছে অ্যালার্জি জাতীয় মাছ, ওটা খাওয়াই যাবে না। যাই হোক, এখন আমি ঝোল দিয়ে দিছি, এখন মানে ঝোলে বলক উঠে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একটু ঝোল কমে আসলে তারপরে নামিয়ে ফেলবো। এই যে ঝোল অনেকটা কমে আসছে, এখন নামিয়ে ফেলবো, আর ভিডিও বেশি বড় করব না। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ, তো মাছগুলো সব নিচে চলে যাচ্ছে। তো এই যে আমার রান্নার লাস্ট লুক দেখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।